দেশে বিচিত্র ও উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা। নতুন প্রযুক্তি, পরিশ্রম আর সাহসিকতায় তারা যেমন বদলে দিচ্ছেন কৃষির চেহারা, তেমনি গড়ে তুলছেন সাফল্যের নতুন দৃষ্টান্তও। ঠিক তেমনি এক উদ্যোক্তা মাগুরার নাসির হোসেন। তার মতে, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে কৃষক ও উদ্যোক্তাদের টিকে থাকতে প্রয়োজন ফসলের বীমা বাস্তবায়ন করা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাগুরার রাউতলা গ্রামের তরুণ কৃষক নাসির হোসেন এখন অনেকটাই বদলে যাওয়া এক উদ্যোক্তা। 2021 সালে যার বাগান ছিল 45 বিঘা, আজ সেখানে খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 150 বিঘায়। প্রথম অবস্থায় তো আর্থিক প্রবলেম ছিল, আপনাকে বলছিলাম, আপনি একটা লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখান থেকে স্যার পেয়ারা আছে প্রায় 75 বিঘা, মালটা আছে প্রায় 40 বিঘা, আর বাকিটা স্যার সবজি আছে, পেঁপে, লাউ, কফি, কিছু অ্যাভোকাডো আছে। স্যার লোন শোধ হয়েছে? স্যার পরের বছর শোধ করে দিয়েছি, পরবর্তীতে ওঠানোর প্রয়োজন হয়নি। নতুন করে সংযোজন করেছেন ড্রাগন ফল, যার উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম আলো প্রযুক্তি। তবে ড্রাগন উৎপাদনে ক্ষতিকর টনিক ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন এই উদ্যোক্তা। টনিক ব্যবহার করলে দেখা যায় যে ফলের এক সাইড সবুজ থাকে, এক সাইড লাল থাকে, দেখতে একটু কেমন লাগে। এগুলো মার্কেটের চাহিদা কম, গাছেরও ব্যাপক ক্ষতি হয়। অর্থাৎ একটা গাছের জীবনকাল কিন্তু ওইটা দিলে কমে যায়। প্রতি বছরই জলবায়ুর বিরূপ প্রভাব, অনিশ্চিত আবহাওয়া আর রোগবালাইয়ের কারণে নাসির সহ দেশের অনেক কৃষককে পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জে, যা মোকাবেলায় সরকারি উদ্যোগ নেওয়ার দাবি তার। উৎপাদন করে ফসল হারভেস্ট করা পর্যন্ত এখানে প্রচুর টাকা বিনিয়োগ থাকে, এবং এমন হতে পারে যে ফসল ওঠার আগে একবারে পুরো ফসলটা নষ্ট হয়ে গেল। তাতে দেখা যাচ্ছে আমাদের মতো অনেক কৃষক বা অনেক উদ্যোক্তা স্যার একদম নিঃস্ব হয়ে যায়। এ কারণে স্যার যদি আমাদের একটা ইন্স্যুরেন্স থাকে, তাহলে স্যার আমরা এখান থেকে কিছুটা ফিডব্যাক পেতে পারি। নাসির হোসেনের মতো তরুণ কৃষি উদ্যোক্তারা মনে করছেন আগামীর ফল ফসল বা মিশ্র চাষ কিংবা বাণিজ্যিক কৃষি করার জন্যে শস্য বীমা খুবই জরুরি। কারণ এ পরিমাণ বিনিয়োগে ফসল মার খেলে তারা পথে বসবে। অন্যদিকে কৃষক সংগঠনের ব্যাপারেও তিনি জোরালোভাবে বললেন। মাগুরার রাউতলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।